জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিয়ামা হাসান আছি আপনাদের সাথে। শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক। দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই ভরসা। ছাত্রদল নেতা সাম্য হত্যায় উত্তাল ঢাবি, গ্রেফতার ৩। বাংলাদেশ প্রতিদিন, রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ, রণক্ষেত্রে পরিণত কাকরাইল। চট্টগ্রাম বন্দরে বিশ্বসেরা প্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রথম আলো, ডলারের দাম বাজারের হাতে, থাকবে নজরদারি, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। সুরাদ্দিতে দিন দুপুরে মাদক সেবন ও চাঁদাবাজি। নয়াদিগন্ত, বন্দর উন্নয়নের বিকল্প নেই, চট্টগ্রামে দিনভর ব্যস্ত সময় পার প্রধান উপদেষ্টার। মাদক বিক্রির টাকায় অস্ত্রের মজুদ আরাকান আর্মির। আমার দেশ, সহানুভূতি দেখিয়ে ঢাকা পেল পুশ ইন, পেহেলগাম হামলা। দাবি আদায়ের কর্মসূচিতে রাজধানীতে অস্থিরতা। আইএমএফের শর্তে ডলারের বাজার ভিত্তিক দর চালু। যুগান্তর, পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যা, প্রতিবাদে উত্তাল ঢাবি। মানবজমিন, ২ আন্দোলনে অচল ঢাকা, চরম দুর্ভোগ। জুনে $৩.৫ বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। দৈনিক ইনকিলাব, নতুন বিনিয়োগ নেই, ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক সংকট, নির্বাচনের দেখা নেই। ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি, ব্যর্থতার জন্য ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। কালবেলা, ঢাবিতে খুনের তদন্ত হয়, বিচার হয় না, ছাত্ররাই ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। চবের সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্য হত্যার কারণ ঘিরে ধোঁয়াশা। এনবিআর চেয়ারম্যানের লুকোচুরিতে আন্দোলন স্থবির, রাজস্ব কার্যক্রম। দৈনিক আমাদের সময়, দাবি আদায় অচল রাজধানী, ব্যবসায় অর্থনীতি নয়, মানুষের অর্থনীতি চাই। কলম বিরবিতে স্থবির এনবিআর, রাজস্ব আহরণ কার্যক্রমে ভাটা। দৈনিক ইত্তেফাক, 2 কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ে সম্মত আইএমএফ। রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ, ডলারের দাম নির্ধারণ করবে বাজার বললেন গভর্নর। সমকাল, আইএমএফের শর্ত মেনে বাজার ভিত্তিক ডলার, বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক, এ মাসে ঋণ চুক্তি, জুনের মধ্যে ছাড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ, পরিবারের শোক। দৈনিক দিন, আন্দোলনে উত্তপ্ত রাজধানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কাঙ্ক্ষিত নতুন কিছু করার সক্ষমতা রাখি। কালের কণ্ঠ, প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন, ছাত্র হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ। শুল্কমুক্ত আমদানি কাগজ শর্ত ভেঙে খোলা বাজারে, হুমকিতে দেশীয় কাগজ শিল্প। দেশ রূপান্তর, চট্টগ্রাম বন্দরকে নিতে হবে বিশ্বমানে, জিপিওর জায়গায় সচিবালয় বর্ধিত করার উদ্যোগ। প্রতিদিনের বাংলাদেশ, বিদেশে শ্রমবাজারের নিয়ন্ত্রণে নিতে সিন্ডিকেটের লড়াই, জনশক্তি রপ্তানি খাত। বন্দর ব্যবস্থাপনা দিতে হবে পৃথিবীর সেরাদের হাতে বললেন প্রধান উপদেষ্টা। দৈনিক বাংলা, এখন থেকে ডলারের দাম হবে বাজার ভিত্তিক, শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক জনকণ্ঠ, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা সেরাদের হাতেই দিতে হবে, আরও $350 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। সার্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন, জমা অর্থের 30% এককালীন উত্তোলনের সুযোগ। দর্শক, এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান সব সংবাদ শিরোনাম। দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।